আর ওই হাতে গোনা দুদিন মতো বাকি। দুদিন বললেও ভুল বলা হবে, কারণ মঙ্গলবারেই দুপুরবেলায় চতুর্থী লেগে যাচ্ছে। ওই জন্য সকালবেলায় বাপ্পাকে ঘরে নিয়ে আসতে হবে, আর তার আগেই সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। এখন এই প্রত্যেক দিনই কাজকর্ম সেরে স্নান করতে করতে দুপুর ওই 3টে থেকে 4টে বেজে যাচ্ছে। কিন্তু আজকে আর ওই অত লেট করলে চলবে না। আজকে সনকের স্কুলের ওপেন হাউস, তো ওদের স্কুলে ওই 3টে থেকে 3:30-র মধ্যে যেতে বলেছে। তার আগে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে খেয়ে দিয়ে একেবারে বেরোবো। ঝুল ঘরে আমি প্রায় হতেই দিই না, যখনই নজরে পড়ে তখনই সেটা ঝেড়ে দিই। আর প্রত্যেক সপ্তাহেই পুরো ঘরই আমি ঝেড়ে দিই। ওই জন্য ঝুলের অতটা চিন্তা নেই। কিন্তু এই পর্দাগুলো আর এই সোফার কভার, এগুলো 3 মাস অন্তর অন্তর আমার কাচা হয়। দিন ধরে এখানে এত বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম এগুলো কেচে এত মোটা মোটা জিনিস ঘরে তো আর শুকোবে না, বাইরেও দেওয়ার জন্যে এত ঝাঁট আসে। ওই জন্যই কাচতে কাচতে এতটা লেট হয়ে গেল। আজ বারান্দায় এসে মনটা সত্যি এত ভালো লেগেছিল। দুটো গাছ মিলিয়ে প্রায় 6টা-7টা ফুল ফুটেছিল, মানে দেখে এত ভালো লাগছিল সে আর বলার মতো না। সব কাজ প্রায় কমপ্লিট করে স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর এই দেখো ঘর সমস্ত গোছানো হয়ে গেছে। আর ওই ঠাকুরের যে জায়গাটায় বাপ্পাকে বসাবো সেই জায়গাটা এখন ডেকোরেশন করলেই কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আজ বিকেলের মধ্যেই সেটাও কমপ্লিট করতে হবে, মানে বাপ্পার যেখানটায় বসাবো তার পেছনের ডেকোরেশনটা আজকের মধ্যেই করতে হবে। কারণ কালই বাপ্পাকে সকালবেলা নিয়ে আসবো, তারপরে আর হবে না, তার আগেই করে নিতে হবে। আর এই যে সেদিন ডিমার্ট থেকে যে বাটিটা নিয়ে আসলাম সেটা মাজার জন্য নিয়েছি, দেখি সিলটা এত টাইট উঠছেই না। তখনই সেই আইডিয়াটা মনে পড়লো, একটু গরম করে যে কোনো বাসন তারপরে সিলটা তুলবে, দেখবে একদম যত টাইটই সিল হোক না কেন আরামসে বেরিয়ে যায়, কোনো প্রবলেমই হয় না। অনেকেই হয়তো জানো, আর যারা জানো না তাদের জন্য আইডিয়াটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দেখো, ভীষণ কাজের জিনিস। যখন কোনো কাজ থাকে না তখন মনে হয় যেন সময়ই কাটে না, আর এখন এত কাজ মাথায়, সময় যেন একদম ঝড়ের গতিতে ছুটছে। দেখতে দেখতেই প্রায় 3:30 বাজতে আসলো, এখনও আমরা স্কুলে পৌঁছাতে পারি। তবে অবশ্য বেশি দূরে না, ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা ওর স্কুলে পৌঁছে যাব। ওর স্কুলে তেমন আসা হয় না, ওই 3টে সেমিস্টারের ওপেন হাউসেই আসা হয়। আর তখন এই স্কুলে আসলেই ক্লাসরুমগুলো দেখলেই আমার সেই পুরনো আমাদের ক্লাসরুমের কথা মনে পড়ে। ভীষণ মিস করি এই স্কুল জীবনটাকে। সনককে আমি সেটাই বলি, স্কুল লাইফটাকে ভীষণ ভালোভাবে এনজয় কর, যখন এটার থেকে বেরিয়ে পড়বি তখন এই জিনিসটাকে ভীষণ মিস করবি। যতই বলি ওরা কি আর সেটা বুঝবে? ওরাও ঠিক আমাদের মতো পজিশনে গিয়ে তখনই হয়তো এই জিনিসটাকে মিস করবে। স্কুল থেকে বেরোতে না বেরোতেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু এখনই বাড়ি গেলে চলবে না, আরও কিছু কাজ রয়েছে। মানে বাপ্পাকে একটু দেখে তারপরে ঘরে যাব। আমরা কিছু ডেকোরেশন এক্সট্রা করতে দিয়ে যাই, সেটা 2-3 দিন আগে এসে দেখি যে ঠিকঠাক হয়েছে কিনা। তো বাপ্পার সাথে দেখা হয়ে গেছে, আর দেখতে এসেই পাশেই দেখি একটা ডেকোরেশনের দোকান, সেখানেও ভীষণ সুন্দর সুন্দর ফ্লাওয়ার রয়েছে। এগুলো সবই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তো এগুলো দিয়ে এই যে ডেকোরেশন করে সবাই, এই স্ট্রাকচারগুলোও অনেকে নিয়ে যায়। তো এখানে অনেক ভালো ভালো ভ্যারাইটি কালেকশন ছিল, তো সেখান থেকেই দেখে কিছু জিনিস আমরা নিয়ে আসলাম। এখানে যে বড় বড় গণেশ পুজোগুলো হয় সেগুলোর ঠাকুরগুলো বিশাল বড় বড় হয়, সেগুলো ওই 2-3 দিন আগেই ওরা নিয়ে যায়। তো আজকেই এই যে একটা নিয়ে যাচ্ছে, আর এই ঢোল তাশার আওয়াজে মনটা ভীষণ ভরে ওঠে। কলকাতায় যেমন পুজোর আগে ঢাকের আওয়াজে ভীষণ মনটা ভালো লাগে, আর আমাদের এখানে এই ঢোল তাশার আওয়াজ এখন এই পরপর 10টা দিন গণেশ পুজোর আওয়াজে পুরো চারিদিক গম গম করবে। শুভ্র ঘরে এসে ডেকোরেশনের কাজে হাত লাগিয়েছে, কারণ ওর একদমই টাইম নেই, আবার অফিস যাবে, আর পুজোর ওই আগের দিনই ছুটি আছে। ওই জন্য ডেকোরেশনটা কমপ্লিট না করলেই নয়, ও এসেই লেগে পড়েছে ডেকোরেশনের কাজে। এই যে এই স্ট্রাকচারটা নিয়ে এসছি, আর এই যে ফুলগুলো দিয়ে এগুলো সবটাই শুভ্রই হাতে করে সাজাচ্ছে। প্রত্যেকবারই দেখেছো তোমরা আগের ব্লগে নিশ্চয়ই, মানে অন্যরকমভাবে প্যান্ডেলটা করি। এবছর একটু অন্যরকম করার ইচ্ছা ছিল, মানে এই রকমই আইডিয়া আমার ছিল। তো ওই দোকানটাতে সেম ওই স্ট্রাকচারটা পেয়ে গেলাম বলে নিয়ে এসেছি। দেখো তো কেমন লাগছে। জানি এখন এই জায়গাটা ভীষণ খালি লাগছে, বাপ্পা বসলেই এটার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার বাপ্পাকে সাথে নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো কিন্তু।